টেকনোলজির কথা যদি বলেন সেদিক থেকে আমরা অনেক দূরে গিয়েছি। ইভেন দো অভিনয়ের কথাও যদি বলেন সেদিক থেকেও আমরা এগিয়েছি বলবো, পিছাইনি। কিন্তু গল্প বলার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে গেছি। পৃথিবীতে গল্প বলার ধরন চেঞ্জ হয়ে গেছে। তো সেই তার সাথে সাথে আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সফল হতে পারছি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পারছি না। তখনকার ধরেন আমজাদ হোসেন, উনি নিজে একজন সাহিত্যিক, কিন্তু আবার চিত্রনাট্য। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন লিখতেন, নিজে ডিরেকশন দিতেন। সৈয়দ শামসুল হক দেশের বরেণ্য একজন সাহিত্যিক, উনি চিত্রনাট্য লিখতেন। তারপরে সাদেক খান একজন ছিল। এরকম অনেক বিদগ্ধ জনেরা যারা সাহিত্য বুঝতো, যারা সমালোচনা বুঝতো, যারা সমকালীন রাজনীতি বুঝতো, জিও পলিটিক্স বুঝতো, ফিলসফি ছিল তাদের একটা নিজস্ব, ওনারা আসতেন চলচ্চিত্রে। তারপরের গুলো কেন জানি আমার যেটা মনে হয় যে উস্তাদ শাগরিদ কেন্দ্রিক হয়ে গেছিল বিষয়টা। উস্তাদ এইটা করছে না, আমার এইভাবে ক্লোজটা কাটতে হবে, উস্তাদ এইটা করছে তো এই লেন্স আমি এই সিকোয়েন্সে এইভাবে ব্যবহার করব। তখন না আসলে স্বকীয় সত্তাটার ওখানে একটা মিসিং আমার কাছে মনে হয়। তখন ইন্ডাস্ট্রি যখন তৈরি হয়েছে তখন প্রচুর সিনেমা দরকার ছিল, কারণ ইন্ডাস্ট্রিতে দিতে হবে, হলগুলো চলতে হবে, দর্শকদের প্রচুর চাহিদা আছে। সেই জন্য হয় কি ঢালাওভাবে অনুকরণ করা হতো, মাঝে মধ্যে কিছু মৌলিক ছবি থাকতো, তার মধ্যেও অনেক শক্তিশালী ছবি হয়ে উঠেছে। আমি বলছি না যে অনুকরণ খারাপ জিনিস, অনুকরণ করতে করতে অনেক বেটার ফিল্ম, বেটার ক্রিয়েশন হতে পারে, কিন্তু আমরা শুধুমাত্র অনুকরণে ঢুকে গিয়ে আমার মনে হয় মৌলিকত্বটা হারিয়ে ফেলেছি। আমরা অনেক শক্তিশালী স্ক্রিপ্ট রাইটার, শক্তিশালী ডিরেক্টর তৈরি হওয়ার কথা ছিল, সেটা হয়তো বা হয়নি। কিন্তু এই প্রজন্মে এসে আমরা এখন মনে হয় কি আমরা লাকি একটা, যেমন ধরেন যেই প্রজন্ম, ধরেন তারেক মাসুদদের পরের প্রজন্ম, ওনারা একভাবে অন্যভাবে গল্প বলার চেষ্টা করেছেন। ওনাদের ধারাবাহিকতা এখন যারা আসছেন তারা এখন নতুনভাবে চলচ্চিত্রটাকে দেখছেন। তারা অনেক ক্লোজ টু রিয়েলিটির কথা বলে। তারা একই সাথে কমার্শিয়াল ছবিও বানাতে পারে, একই সাথে আর্টি ছবিও বানাতে পারেন। আমাদের সমস্যা হয়ে গেছে মাঝখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে বলে একটা মিডল ক্লাস দর্শক হল থেকে সরে এসেছে। ওদেরকে আবার হলে ফিরিয়ে আনা একটা টাফ জব, বাট হচ্ছে। এখন অনেকেই চলচ্চিত্র দেখতে যায়। আপনি যদি রিসেন্ট ঈদগুলোতে দেখেন, আমরা হাউসফুল প্রচুর শো দেখতাম। বনলতা এক্সপ্রেস যদি বলেন, উৎসব যদি বলেন, এবং কমার্শিয়ালি সাকসেসফুল যদি বলেন তাণ্ডব, তুফান, এই ছবির উদাহরণও যদি দর্শক ছবি দেখতে চায় এবং যায়। আমাদের আসলে ভালো চলচ্চিত্রের অভাব। আরেকটা হয়েছে কি, যেটা না বললেই নয়, আমাদের ছবিগুলো অনেকটা উৎসব কেন্দ্রিক হয়ে গেছে। এই দিক থেকে আমাদের বেরিয়ে আসতে আসলে হলো ভালো চলচ্চিত্র, সিনেমা হল। আর আরেকটা বিষয় না বললে নাও, আপনার আফটার কোভিড আপনার নিউ মিডিয়া আমাদেরকে, নিউ মিডিয়ার প্রভাব থেকে আমরা আলাদা না। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ওটিটি গুলো সারা বিশ্বে এখন সিনেমার একটা বড় বাজার দখল করেছে। আমরা এখান থেকেও বেরিয়ে আসতে পারবো না, আমাদের এটার সাথে মার্চ করতে হবে। প্যারালালি আমাদের সিনেমা হলগুলো বা ওগুলোকেও বাঁচিয়ে রাখতে হবে। আইদার এটা সিনেমা হল থেকে সিনেপ্লেক্সের দিকে চলে যেতে হবে।